প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এবার যারা ও লেভেল পরীক্ষা দিচ্ছ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আসলাম বাংলা পেপার 2 নিয়ে কিছু আলোচনা করার জন্য। পরীক্ষায় গিয়ে আমরা কোন জিনিসগুলো মনে রাখবো, কোন জিনিসগুলো মেনটেন করে আমরা পরীক্ষাটি দিব। তো প্রথমেই বলি, পেপার 2 সাবজেক্ট কোড 3204। পেপার 2 যেটা, এটার সময় হচ্ছে 90 মিনিটস। আমাদের পেপার 2তে সব থেকে চ্যালেঞ্জিং যে পার্ট, সে পার্টটা হচ্ছে এই সময়টাকে ম্যানেজ করা। টোটাল 3টা সেকশন আছে, এই 3টা সেকশনকে আমাদের 90 মিনিটসের মধ্যে কভার করতে হবে। তো এই কারণে আমি একটু ওয়ান বাই ওয়ান বলি এবং তারপরে আমরা বলবো যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট আমরা করতে পারবো। প্রথমেই আমাদের সেকশন এতে নাম্বার 1 যেখানে থাকছে সেখানে হচ্ছে সন্ধি। সন্ধি প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি, একবার হয়তো এটা অ্যাডজাস্টমেন্ট আসছে আর একবার সেপারেশন আসছে। সো গতবার অ্যাডজাস্টমেন্ট এসেছিল, আমাদের আশা করা যাচ্ছে এবার হয়তোবা সন্ধিটা সেপারেশন আসবে। আর সন্ধি যদি সেপারেশনটা আসে, সেক্ষেত্রে আমাদের বানানের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যোগ চিহ্নের আগের বানান এবং পরের বানান সেপারেশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই জায়গাটায় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটি বানান ভুলের কারণে তোমার কিন্তু ফুল 2 মার্কস কেটে যেতে পারে। বাগধারায় যখন আমরা আসছি, পরের যে পার্টটা আসছে বাগধারার ক্ষেত্রেও আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বাগধারাগুলো বুঝে ওখানে যে বাক্যটা দেওয়া আছে, যে বাক্যের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, বাক্যটা দ্বারা কোন টুইস্ট বোঝাচ্ছে বা কোন কজ বোঝাচ্ছে, কোন মেটাফরটা ইউজ করা হয়েছে, সেটা বুঝে এটার সাথে কোন বাগধারাকে রিলেট করা যায় সেটা আমাদের দিতে হবে। বাগধারার ক্ষেত্রে আমরা বাগধারার নম্বরটা লিখলে হবে, কত নম্বর বাগধারা, এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। বাগধারা আমাদের হচ্ছে কি না হচ্ছে, এটা করার জন্য তোমরা বাগধারার যে লাইনটা আছে, লাইনটা বাগধারা সিলেক্ট করার পরে 1 থেকে 2 বার পড়তে পারো যে মিনিংটা অড লাগছে কিনা। মিনিং যেন অড না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি বাগধারা তুমি যখন বাক্যের মধ্যে মিলাচ্ছ, বাক্যের মধ্যেও বাগধারাটা যাচ্ছে কিনা, মিলছে কিনা, আগের বাক্য পরের বাক্যের সাথে মিলছে কিনা, সেগুলোও মিলিয়ে দেখতে পারো। পরের যে পার্টটা আসছে বাক্য রূপান্তর, বাক্য রূপান্তরের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যে ড্যাশ চিহ্নটা থাকে, মানে প্রথমে তো একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের পরে একটা ড্যাশ চিহ্ন, আগে এবং পরে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলো বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, প্রশ্নের শুরুতে কি দেওয়া আছে, শেষে কোন পাংচুয়েশনটা দেওয়া আছে, দাড়ি দেওয়া আছে কিনা, বা তোমার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে কিনা, বা এক্সক্লামেটরি বা আশ্চর্যবোধক যে সাইনটা আছে সেটা আছে কিনা। বাক্যকে কিন্তু আমরা যে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে মিনিং অনুসারে বাক্য আর একটা হচ্ছে অর্থ অনুসারে বাক্য। তোমাকে খেয়াল করতে হবে যে মিনিং অনুসারে ইন্টারচেঞ্জ হচ্ছে কিনা। যখন মিনিং অনুসারে বাক্যের পরিবর্তনটা হবে, তখন এই মিনিং অনুসারে তোমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। আবার যখন স্ট্রাকচার অনুসারে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হিসেবে যখন বাক্য পরিবর্তন হবে, তখন কিন্তু সেখানে আবার তুমি যদি ওই হা বোধক, না বোধক বা কোশ্চেন বা এগুলা নিয়ে চলে আসো, এরকম কিন্তু জড়িয়ে ফেললে হবে না। তোমাকে খেয়াল রাখতে হবে, যদি সিম্পল থাকে তাহলে আইদার এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে, কমপ্লেক্স থাকলে আইদার সিম্পল অথবা কম্পাউন্ড হবে। হ্যাঁ, মানে সরল, যৌগিক, জটিল এর মধ্যে হবে আর কি। তো সেইগুলো তোমরা একটু বুঝে শুনে অ্যান্সারটা করার চেষ্টা করবে। বাক্য রূপান্তরের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে যেন বানান ভুল না হয়। বাক্য রূপান্তরে একটা বানান পর্যন্ত টলারেট করতে পারে, একটা বানান ভুল, বাট 2টা বানান ভুল হলে 1 মার্কস কাটা, 2টার বেশি বানান ভুল হলে কিন্তু তোমার 2 মার্কস অর্থাৎ ফুল মার্কস কাটা যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ক্লোজ প্যাসেজে যখন আমরা আসছি, ক্লোজ প্যাসেজের ক্ষেত্রে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে সঠিক শব্দটা আমরা ওখানে বসাবো। হ্যাঁ, নাম্বারটা না বসিয়ে শব্দটা বসাবো, যে কোন শব্দটা বসবে। ক্লোজ প্যাসেজের ক্ষেত্রে যেখানে তুমি সঠিক শব্দটা বসাচ্ছ, তার আগের শব্দ এবং তার পরের শব্দ, এই দুইটার সঙ্গে শব্দটা যাচ্ছে কিনা, মিনিংটা এক্সাক্ট হচ্ছে কিনা। শব্দ সিলেক্ট করার পরে পুরো বাক্যটা একবার পড়ো যে মিনিংটা এক্স্যাক্টলি হয়েছে কিনা। হ্যাঁ, সময় কিন্তু তোমার কম, তার মধ্যেও এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। শব্দগুলো যেন বানান ভুল না হয় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। এমসিকিউতে তুমি যখন আসছো, এমসিকিউতে আসার পরে তোমরা খেয়াল করবে যে এমসিকিউ যে আর্টিকেলটা দেওয়া আছে, ইনসার্টটা তোমাদের কিন্তু আলাদা একটা সেপারেশন পেপারে দেওয়া হবে। সো তোমরা নর্মালি যেটা হয় যে ইনসার্টটা তোমরা সামনে রেখেছো এবং দেখে দেখে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। এবং অবশ্যই খেয়াল রাখবা যে 4টা অপশন দেওয়া থাকে এমসিকিউতে, 4টা অপশনেই তোমাকে পড়তে হবে। এমন না যে আমি 2 নম্বর প্রশ্ন পড়ে আমার কাছে মনে হলো এটাই সঠিক উত্তর, 3 আর 4 পড়লাম না, বা 1, 2, 3 পড়ে 3 নম্বরটা মনে হলো সঠিক উত্তর, 4 নম্বরটা পড়লাম না, এরকম করা যাবে না। তোমাকে 4টাই পড়তে হবে, কারণ গুড, বেটার, বেস্ট, তোমাকে বেস্ট অ্যান্সারটা খুঁজে বের করার ট্রাই করতে হবে। কম্প্রিহেনশন পার্ট যখন চলে আসলো, কম্প্রিহেনশনে তোমাকে মোট 6টা প্রশ্ন দেওয়া থাকছে এবং 6টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নে তোমাকে 4টি করে তথ্য দিতে হবে। চেষ্টা করবে 4টি তথ্য 4টি আলাদা আলাদা বাক্যে দেওয়া যায় কিনা। অবশ্যই চেষ্টা করবে কোনোভাবে যেন হুবহু আর্টিকেল থেকে লিফটিং কপি হুবহু তুলে যেন না দেওয়া হয়, সেক্ষেত্রে তোমার মার্কস লস হবে। আচ্ছা, শব্দার্থের ক্ষেত্রে একটু বলি। শব্দার্থের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে যে আর্টিকেলটা দেওয়া হয়েছে, আর্টিকেলে দেখবে 5টি শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। তুমি চেষ্টা করবে যে ওই শব্দগুলা যে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে, সেই বাক্যগুলো আমি 1 বার 2 বার করে পড়ি।
পড়ার পরে দেখবা যে এই শব্দটার মানে কি হতে পারে, কিছুটা আইডিয়া তোমার আসছে, সেক্ষেত্রে তোমার জন্য হেল্পফুল হতে পারে যে এই শব্দের মানে কি তা বোঝার জন্য। অবশ্যই তুমি শব্দার্থ লিখে আসবে, কাছাকাছি কোনো একটা অর্থ যদি তুমি লিখতে পারো, দেখবে সিমিলার কোনো ওয়ার্ড লিখতে পারলেই তোমার কিন্তু ফুল মার্কসটা তুমি পেয়ে যাবা। বানানের দিকে খেয়াল রাখবে, বানান যেন এরকম ভুল না হয় যে বানানের কারণে তোমার শব্দের মিনিং চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমার আবার মার্কস লস হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এবার আমি একটু সময় নিয়ে বলতে চাই যে আমরা টোটাল সময়টা কিভাবে আমরা কভার করব। যে আমাদের তো 90 মিনিটস, এই 90 মিনিটসে আমাদের এতগুলা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে, কিভাবে আমরা করতে পারি। তো দেখো, তোমাদেরকে যেটা করতে হবে, শুরু থেকেই তোমাকে খুব খেয়াল রাখতে হবে 3টার সময় পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে আমরা একটু হিসাব করি যে কী পরিমাণ টাইম আমরা পাচ্ছি। লাইক সন্ধির জন্য আমরা 5 মিনিট সময় পেতে পারি, বাগধারার জন্য 5 মিনিট, বাক্য রূপান্তরের জন্য 5 মিনিট। এই 15 মিনিট আমাকে টার্গেট রাখতে হবে যে 3টা 15-এর মধ্যে 3:15-এর মধ্যে আমার সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর শেষ হয়ে গেছে। ক্লোজ প্যাসেজের জন্য আমরা হয়তো বা 10 মিনিটস করতে পারি, এমসিকিউ এর জন্য ম্যাক্সিমাম 10 মিনিটস করতে পারি। তার মানে আমরা করতে পেলাম ওখানে তোমার 15, এরপরে আরও 10, 325, এরপরে এমসিকিউ আরও 10, অর্থাৎ 335। ওকে, 335 থেকে 340 এর মধ্যে ম্যাক্সিমাম 340-র মধ্যে তোমাকে সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, ক্লোজ প্যাসেজ এবং এমসিকিউ এগুলো তোমাকে সব শেষ করে ফেলতে হবে। তাহলে 40 মিনিট কিন্তু শেষ। এখন তোমার হাতে আছে আর 50 মিনিট। এখন আসো, তুমি যে 6টা বড় প্রশ্ন লিখবা 6 মার্কসের কম্প্রিহেনশনের বোধজ্ঞানের মুক্ত প্রশ্ন, এখানে তোমাকে প্রত্যেকটা প্রশ্নে 4টি করে তথ্য দিতে হবে। তাহলে 4টি তথ্য লেখার জন্য আমি 4 মিনিট করে ধরলাম, এবং আমি প্রয়োজনে আরও 1 মিনিট বেশি করে দিলাম পড়ে বোঝার জন্য, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে তুমি 5 মিনিট সময় পাচ্ছ। তাহলে 5 × 6, 5 × 6 = 30। তাহলে ওইখানে ছিল আমার কত, 40, এবং এখানে হয়ে গেল আমার 30, 40, তোমার 70 মিনিটস হয়ে গেল। ভোকাবুলারি বা শব্দার্থের জন্য আমি হয়তো আরও 5 মিনিট বা 10 মিনিট পাচ্ছি। কম্প্রিহেনশনে ইচ্ছা করলে তুমি হয়তো আরও 1-2 মিনিট তুমি নিতে পারছো, এটা তোমাকে ম্যানেজ করে নিতে হবে। আমি একটা আইডিয়া দিচ্ছি, দেখো এবার তুমি টোটাল কাউন্ট করো, তোমার 75 থেকে 80 মিনিটসের মধ্যে তোমার পরীক্ষা শেষ। 10 মিনিট থেকে মিনিমাম 5 মিনিট সময় তোমার হাতে রাখতে হবে অবশ্যই রিভিশন দেওয়ার জন্য। অবশ্যই তোমাকে রিভিশন করতে হবে, কোনো জায়গায় কোনো স্লিপ হয়েছে কিনা, কোনো মিস্টেক্স হয়েছে কিনা, পরে কোনো নতুন কোনো আইডিয়া মাথায় আসছে কিনা, কোনোটা ভুল চোখে পড়ে কিনা, সে জায়গাটা তুমি যেন কানেক্ট করতে পারো, এই জায়গাটা তোমার একটু খেয়াল রাখতে হবে। তাহলে এভাবে তুমি যদি টাইমটা মোটামুটি ম্যানেজ করে লেখার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার পরীক্ষাটা আশা করি বেশ সুন্দর হবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষাটা সুন্দর হোক। থ্যাংক ইউ।